ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার। যেখানে যাবেন বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নাই, 11 দল আছে, হিন্দু মুসলিম, বোরখাওয়ালা, মুখ খোলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নামাজ পড়া, নামাজ না পড়া, সবাই বলে আগে দেশটাকে আমরা বাঁচাতে চাই, সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এইটা দেখে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কি হয়েছে কিনা বলেন? এখন ওনাদের বিরুদ্ধে তো কথা আছে, নন্দীবাবু বলল এখানকার প্রার্থীর কথা। আমার ডুবুরিয়াতেও ওই রকম অবস্থা, যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। 5ই আগস্টের পরে না হয় আওয়ামী লীগ তো আর ছিল না, আমরা বলি আওয়ামী লীগ খুব খারাপ ছিল, ঠিক আছে, তোরা তো 5ই আগস্ট বিদায় নিয়ে গেল। 5ই আগস্টের পরে এই বটিয়াঘাটা, দাকব, ডুমুরিয়া, ফুলতলায় কারা চাঁদাবাজি করলো? দোকানে, হাটে, বাজারে, ঘাটে, সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করেছে। সারা দেশে চাঁদা তুলতে তুলতে এত নৃশংস হয়েছে, চাঁদা না দেওয়ার অপরাধে পাথর দিয়ে মানুষকে খুন করেছে। আপনারা এগুলো দেখেছেন? জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী বাবু কৃষ্ণনন্দীর নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি। আপনারা দেখছেন আজকে মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা অনেকে বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখতে পারেননি। সময়ের কারণে আমি সবার নাম না বলে 2 মিনিট সময় যদি কথা বলতে পারি, তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং এখানে উপস্থিত আমার ডাইনে বিভিন্ন বাড়িঘরে উপরের সম্মানিত মা বোনেরা আছেন, সুধীবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, 11 দলের নির্বাচনী ঐক্যের শরিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সুধীবৃন্দ, এবং আজকে এখানে উপস্থিত দাকব বটিয়াঘাটা ভাষী সম্মানিত ভাই ও বোনেরা। আমরা মাগরিবের নামাজের আগে এই সভাটা শেষ করতে চাই, বলে একেবারেই সংক্ষেপে 2-4টি কথা আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা প্রশ্ন আপনাদের কাছে করি, আপনাদের কি মনে হয় 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কবে নির্বাচন, কবে নির্বাচন, কবে নির্বাচন? সেই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দোকানদার, হকার্স, নৌকার মাঝি, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, সবার কাছেই যখন আপনারা চলাফেরা করেন, জিজ্ঞাসা করেন নির্বাচনে কি হবে, আগামী বাংলাদেশটা আপনারা কেমন চান, কি করা যায়, স্বাধীনতার পর 54 বছর পর এবার কিন্তু যার কাছেই প্রশ্ন করা হচ্ছে সবারই একটা উত্তর, যে ভাই আমরা স্বাধীনতার পর সব দল দেখেছি, সব মার্কা দেখেছি, আমরা এখন একটা রাজনৈতিক পরিবর্তন চাই। আপনাদের কাছে কি মনে হয় যে জনগণ একটা পরিবর্তন চায়? সবাই একটা পরিবর্তন চায়। আর তার মধ্যে আবার বলে যে আমরা লাঙ্গল মার্কায় ভোট দিয়েছি, নৌকায় দিয়েছি, ধানের শীষে দিয়েছি, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। সম্মানিত ভাইরা, এই পরিবর্তন মানে কি? পরিবর্তন অর্থ হলো স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। কেন না বলবো? 54 বছরে 3টি দল দেশ শাসনে, প্রত্যেকটি দল দুর্নীতি, বিদেশে টাকা পাচার, ভিন্ন মতের দমন, আইন আদালতের সুবিচারকে তারা নষ্ট করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, খুন খারাপি করেছেন, এবং প্রশাসনের সর্বস্তরে তারা কর্তৃত্ববাদী শাসন দিয়ে ভিন্ন মতকে দমন পীড়ন করেছেন। আওয়ামী লীগের লোকেদেরকে প্রশ্ন করেন, বিএনপিকে বলেন, জাতীয় পার্টিকে বলেন, কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের শাসনের সময় আমাদের কোন নেতারা, সরকারের পদস্থ ব্যক্তিরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না, একথা কেউ বলতে পারবে না। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ পৃথিবীর অনেক উন্নত হয়ে গেছে, কারণ তাদের দেশে দুর্নীতি নাই। আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সেই জন্য মানুষ এবার পরিবর্তন চায়।
শুনলেন আমার আগের বক্তারা বলল বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের নির্বাচনে সবচেয়ে সেরা মেধাবী ছেলেরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গাতে তারা ভোট দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী আর যারা গালি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে 71 রক কাটা স্বাধীনতা বিরোধী যা না তাই বলেছে, সকলকে মিথ্যা প্রমাণ করে শিবিরকে তারা বিজয়ী করেছে। তার অর্থ হলো তোমরা যা বলো সেটা সত্য নয়, এটা হলো মিথ্যা কথা। আমাদের ছাত্ররা পরিবর্তন চায়, ফলে আমরা যারা আছি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিতা, ভাই, বন্ধু, আমাদেরই তো সন্তানরা পড়াশোনা করে। ওরা পাবলিক বিশ্ববিদ্যালয় বিজয় করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা এখানে পরিবর্তন করেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। ফলে আমরা এবার বাংলাদেশকে বদলে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি বলেছেন আমাদের আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই জন্য 11টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী সহ ইসলামী দল আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যারা জুলাই আন্দোলনের তারুণ্যের চেতনা ধারণ করেছে এনসিপি আমাদের সঙ্গে আছে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বীর বিক্রম কর্নেল আলী আহমদ যিনি এলডিপির চেয়ারম্যান তিনি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, 3টি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার, যেখানে যাবেন বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। দাঁড়িপাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নাই, 11 দল আছে, হিন্দু, মুসলিম, বোরখাওয়ালা, মুখ খোলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নামাজ পড়া, নামাজ না পড়া, সবাই বলে আগে দেশটাকে আমরা বাঁচাতে চাই, সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এইটা দেখে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কি হয়েছে কিনা বলেন? এখন ওনাদের বিরুদ্ধে তো কথা আছে, নন্দীবাবু বলল এখানকার প্রার্থীর কথা। আমার ডুবুরিয়াতেও ওই রকম অবস্থা, যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। 5ই আগস্টের পরে না হয় আওয়ামী লীগ তো আর ছিল না, আমরা বলি আওয়ামী লীগ খুব খারাপ ছিল, ঠিক আছে, তোরা তো 5ই আগস্ট বিদায় নিয়ে গেল। 5ই আগস্টের পরে এই বটিয়াঘাটা, দাকব, ডুমুরিয়া, ফুলতলায় কারা চাঁদাবাজি করলো? দোকানে, হাটে, বাজারে, ঘাটে, সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করেছে। সারা দেশে চাঁদা তুলতে তুলতে এত নৃশংস হয়েছে, চাঁদা না দেওয়ার অপরাধে পাথর দিয়ে মানুষকে খুন করেছে। আপনারা এগুলো দেখেছেন? ফলে মানুষ হত্যা করছে, ঘের বেড়ি দখল করবে, ডিসিআর কাটবে, হিন্দুর জমি দখল করবে, খাল, নদী, খাস জমি দখল করবে। তখন তো আর আওয়ামী লীগ ছিল না। এগুলো কারা করেছে? এগুলো আমার বিএনপির বন্ধুরাই করেছে। এখন উনারা তো বলতে পারছে না যে কৃষ্ণ নন্দী চাঁদাবাজি করে, গোলাম পরোয়ার চাঁদাবাজি করে, বলার তো কিছু নেই। এখন বলে হিন্দুদের যদি তোমরা ভোট দাও দাঁড়িপাল্লায়, তাহলে দিদিরা শাখা সিঁদুর পরতে পারবা না, হিন্দুরা বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে, পুজো করতে পারবা না, দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কি কথা বলে না? মিথ্যা কথা। আমি আমার ডুমুরিয়ার লোকদের বলেছি, বাবা আমিও তো 2001 সালে তোমাদের ডুমুরিয়া এমপি ছিলাম, 5 বছর ছিলাম, আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে ঘরে বসেছিলেন? আমি তো প্রত্যেকটি শ্মশানে, মন্দিরে টাকা দিয়েছি। কৃষ্ণনন্দী যদি এই বটিয়াঘাটায় এমপি হতে পারে, সে বাংলাদেশের একটি দৃষ্টান্ত স্থাপন করবে। হিন্দু হয়েও মুসলিম হিন্দু সম্মিলিত 2 হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত সে স্থাপন করবে। ফলে ওই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফতোয়াবাজি, জান্নাতের টিকিট বিক্রি করা, 71-72 স্বাধীনতা, ওই পুরনো ট্যাবলেট কেউ খাবে না। এখন আর পুরনো গান রেকর্ড কেউ শুনতে চায় না, জানে সব রেকর্ড বুঝে গেছে, সব রাজনীতির পচা মাল। শোনেন, আমরা
ছাত্র জীবনে ছোটবেলায় গান শুনতাম, পুরনো গান ছিল সিরাজদৌলার গান, রহিম রুব্বানের গান, গাজী চালু চম্পাবতীর গান। এখনকার প্রজন্ম কি ওইসব গান শুনবে? আমরা বিএনপিকে বলেছি পারলে কিছু আধুনিক গান বাজাও, তোমার পুরনো গান কেউ শোনে না। 54 বছর পর পাকিস্তান আমলে কি হয়েছিল সেই বাংলাদেশ এখন নেই। এখন আমরা মুক্তিযুদ্ধের ধারক, স্বাধীন বাংলাদেশের রক্ত দিয়ে স্বাধীনতা আমরা রক্ষা করব। ফলে এই সব অপপ্রচারকে রুখে দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। কোন অস্ত্র কাজে লাগছে না। এখন কালো টাকা ভোট ডাকাতি করা যায় কি করে, মিথ্যা কথা কি করে বলা যায়, এখন তাই নিয়ে পথে নেমেছে, হুমকি দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে দেখাই দেবো, খবর হবে। কি দেখাবেন? চোখ রাঙিয়ে দেখায় দেওয়ার বাংলাদেশ গতবার আমরা বিদায় করে দিয়েছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিআইজি, এসপি এই কৃষ্ণনন্দীকে উপস্থিত করে আমি পুলিশ অফিসারদেরকে বলেছি, হিন্দুদেরকে মুসলমানদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে যদি কোনো হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সহজে ছেড়ে দেব না, এটাকে রাখান। ওনারা বলেছেন স্যার একটা লোক যদি হুমকি দেয় তার নামটা লিখে আমাদের কাছে দেবেন, আমরা সেটা বরদাস্ত করব না। আমি দাখব পটিয়াঘাটা বন্ধুদেরকে বলবো, মা বোনদেরকে, নিরিবিলি আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন। আমাদের মা বোনদেরকেও কি নির্যাতন করা হচ্ছে, নারী কর্মীরা দাঁড়িপাল্লার ভোট চাইতে যাচ্ছে, তাদের বুকের বোরখা টেনে খুলে ফেলতেছে। কি দেখছেন কিনা বলেন? ভিডিওতে একজন সাদা বোরখা পরা মা ভোট দিতে ক্যানভাস করতে যাচ্ছে, তার বুকের কাপড় বোরখা টেনে ধরেছে, সে প্রতিবাদ করেছে। বিএনপির সেই নেতা আমার সেই মায়ের পেটে লাথি মেরেছে, আমার মা ছিটকে পড়ে যাচ্ছে। বিএনপির এক যুব নেতাকে দেখলাম অনলাইনে বলতেছে দাঁড়িপাল্লার জন্য কোনো মহিলা যদি ভোট চাইতে যায় তাহলে তাদের পরনের সায়া খুলে ফেলবা। সি 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 নাউজুবিল্লাহ। আমি বলেছি সেদিন সাংবাদিক সম্মেলনে, যারা ক্ষমতায় যাওয়ার আগে আমাদের মাদের সায়া কাপড় খুলে নিতে চায়, মনে রাখবা আমরা জীবনের চেয়ে আমাদের মাকে বেশি ভালোবাসি। মায়ের কাপড় যারা ভোটের জেতার আগে খুলতে চাও, ক্ষমতায় গেলে তো তোমরা বাংলাদেশের মানুষের কাপড় খুলে নেওয়া সবার। ফলে তোমরা আমাদের সেই শেরপুর উপজেলা জামাতের সেক্রেটারিকে রেজাউল করিমকে তোমরা হত্যা করেছো। তোমরা ক্ষমতা যাওয়ার আগে যারা মানুষ হত্যা করো, পাথর দিয়ে মারো, কাপড় খুলে নিতে চাও, হিন্দু মুসলিম কারোর জানমাল তাদের হাতে নিরাপদ নয়। আপনারা কি তাদেরকে এবার লাল কার্ড দেখাতে রাজি আছেন? আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই দাকব পটিয়াঘাটা থেকে বাংলাদেশের নির্বাচনে 300 আসনে একমাত্র হিন্দু প্রার্থী বাবু কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা উপহার দিয়ে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আশীর্বাদ চেয়েছেন। পার্লামেন্টে ফুলের মালা গলায় দিয়ে তাকে আপনারা কি পাঠাতে রাজি আছেন? আমি আমাদের আমিরে জামাতকে বলেছিলাম যে বটিয়াঘাটায় দাকবে আপনার যাওয়ার কথা। উনি গতকালকে রাতে আমাকে বলেছেন যে পরোয়ার সাহেব, উনি নিজেও ঢাকাতে প্রার্থী, এত মিটিং এত জায়গায় সফর, সময় পাচ্ছেন না, হেলিকপ্টারে করে উনি যাচ্ছেন, নিজেই উনি ঢাকাতে মিরপুর কাফরুলের প্রার্থী। উনি বলেছেন আমার পক্ষ থেকে আপনি যান, দাকব বটিয়াঘাটাবাসীকে সালাম জানিয়ে বলেন যে কৃষ্ণনন্দী হচ্ছে আমিরের জামাতের প্রার্থী, তাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে তার হাতে একটি সোনালী দাঁড়িপাল্লা তুলে দিয়ে আপনাদের কাছে জানতে চাই, বিপুল ভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কৃষ্ণনন্দীকে আপনারা নির্বাচিত করতে রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর। মার্কা কি আছে? উঁচু করেন, শক্ত করে ধরেন। এই দাঁড়িপাল্লা, এটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। হিন্দু মুসলিম সব জাতি ধর্ম বর্ণের উপরে ইনসাফ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রতীক হচ্ছে এই দাঁড়িপাল্লা। মার্কা কি আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? নন্দীবাবুর মার্কা, দাকবপটিয়াঘাটার মার্কা, জামাতের মার্কা, হিন্দু মুসলিমের মার্কা, 11 দলের মার্কা, 12 তারিখের মার্কা, দাকবপটিয়াঘাটার মার্কা,
বিজয়ের মার্কা। 12 তারিখের জাযাকাল্লাহ খায়ের। আপনারা কিন্তু একটা কাজ আমি দিতে চাই, মাত্র 1 সপ্তাহ সময় নাই, 5 দিন আছে নাকি বলেন? আপনাদের একটা কাজ, এখন বসেন, কেউ উঠে যাবেন না, সভাপতি ধন্যবাদ দেবে। কাজ হলো এই 5 দিনে দাকব পটিয়াঘাটের যেসব ভোটারদের কাছে এখনো যাইতে বাকি আছে, প্রত্যেকটি ঘরে এখনো একাধিকবার মায়েরা, বোনেরা, পুরুষরা দল বেঁধে বেঁধে যাবেন আর আমাদের আমিরের জামাতের সালাম দিয়ে বলবেন যে আপনারা এর আগে অনেক মার্কায় ভোট দিয়েছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশটাকে চাঁদাবাজ সন্ত্রাস থেকে বাঁচাতে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লায় ভোট দেন। এই কথাটা সব বাড়িতে বলতে রাজি আছেন? একটা ঘন্টা যেন অপচয় না হয়, কোন বাড়ি দাঁড়িপাল্লার ভোট চাইতে যেন বাকি না থাকে। সবাই রাজি আছেন? সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা 13 তারিখে যে দাবি কৃষ্ণনন্দী আমার কাছে, আপনাদের এই ব্রিজ, এই বেড়িবাঁধ, অন্যান্য হাসপাতাল, বিশুদ্ধ পানির যে দাবি করেছেন, আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি, ইনশাআল্লাহ চারিদিকে যে জোয়ার উঠেছে, আশা করি 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলের সরকার গঠিত হবে। এই দাবি দেওয়া কৃষ্ণনন্দীর নেতৃত্বে পূরণ করে দাকব পটিয়াঘাটকে মডেল দাকব, মডেল পটিয়াঘাটে আমরা পরিণত করব। আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। এ পর্যায়ে